এই পেইন্টিংটা তো তোমরা সবাই চেনো। দিস ইজ নোন অ্যাজ স্টারি নাইট। এই বিখ্যাত চিত্রকর্মটির উদ্ভাবক ছিলেন ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ। When it was 1889, তিনি একটি মানসিক হাসপাতালে ভর্তি ছিলেন। এক রাতে হাসপাতালের জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকার সময় রাতের আকাশ তাকে ভীষণ প্রভাবিত করে। তিনি আকাশে তারার গতি অনুভব করেন এবং সেই অনুভূতি থেকে বাস্তব এবং কল্পনার সংমিশ্রণে তিনি এই চিত্রকর্মটি আবিষ্কার করেন। এই চিত্রকর্মটি ভালোভাবে বিশ্লেষণ করলে দেখা যায় তার কল্পনা শক্তি বা ইমাজিনেশন পাওয়ার ছিল প্রখর। বলা হয়ে থাকে ভ্যান গঘ নিজের ভেতরের অন্ধকার থেকেই এই আলো তৈরি করেছিলেন। ছবিটি নিচের দিকে যে গ্রাম দেখা যায় পুরোটাই ছিল কাল্পনিক। গ্রামে ছিল একটি গির্জা, কিছু ঘরবাড়ি আর ছিল বিশাল এক সাইপ্রাস গাছ। বলে রাখা ভালো, সাইপ্রাস গাছকে মৃত্যুর প্রতীক হিসেবে ধরা হয়। ছবির মূল আকর্ষণ ছিল আলো ভরা আকাশ এবং ঘূর্ণায়মান তারা। ধারণা করা হয় ভ্যান গঘের মনের অভ্যন্তরীণ যুদ্ধের প্রতিফলন এই চিত্রকর্ম, কারণ তিনি ছিলেন ভীষণ একাকী এবং বিষণ্ণ, কিন্তু কল্পনার জগৎ ছিল অসীম। তাই কল্পনা আর বাস্তবের সেতুবন্ধন হিসেবে তিনি তৈরি করেছিলেন এই চিত্রকর্ম। তবে সব থেকে হৃদয় বিদারক তথ্য হলো ছবিটি তৈরি করার 1 বছর পর মাত্র 37 বছর বয়সে তিনি আত্মহত্যা করেছিলেন। তিনি যখন বেঁচে ছিলেন তখন কিন্তু তার একটি পেইন্টিংও বিক্রয় হয়নি। তবে বর্তমানে তার একটি পেইন্টিংয়ের মূল্য প্রায় কোটি কোটি ডলার। যাই হোক, আমি স্টারি নাইট পেইন্টিংয়ের পেছনের গল্প তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। নাও লেট মি নো আমার পেইন্টিং তোমাদের কেমন লেগেছে, অ্যান্ড টেক কেয়ার অফ ইয়োরসেলফ। বাই।